ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে একটি কবিতা নিয়ে আলোচনা করব। এই কবিতার একটি প্রলগ রয়েছে। কবিতাটার নাম দ্য ক্যান্টরবেরি টেলস, লিখেছেন জিওফ্রি চসার। তো এই ক্যান্টরবেরি টেলসের জেনারেল প্রলগ টু দ্য ক্যান্টরবেরি টেলস, এটার মধ্যে ঢোকার আগে কিছু তথ্য, কিছু ইনফরমেশন আমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার। প্রথমে আমরা চসার সম্পর্কে একটু আলোচনা করে নিই, দু একটা ইনফরমেশন জানি। He was the greatest English poet of the medieval age. He was the poet of medieval period. He is called the father of English literature. He was the first writer who was buried in Poets' Corner. The Poets' Corner is situated in England. It is the part of Westminster Abbey. He is the creator of Rhyme Royal. এবং এই রাইম রয়্যাল একটা পোয়েটিক ফর্ম। তো সেই ফর্মটা তিনি প্রথম আবিষ্কার করেন এবং সেটা আবিষ্কার করেন একটা কবিতার বইয়ের মধ্যে, এবং সেই কবিতার বইটার নাম দ্য লেজেন্ড অব গুড ওমেন। তিনি হিরোইক কাপলেটের আবিষ্কর্তা। আর ইংলিশ ওয়ার্ডস ফার্স্ট অ্যাটেস্টেড ইন চসার, তিনি কিন্তু এখনকার দিনের যে আমরা ইংলিশটা দেখতে পাই মডার্ন ফর্ম, সেই ফর্মটা তিনিই শুরু করেছিলেন। হি ওয়াজ বর্ন ইন 1343, 1343 সাল। আসলে তিনি কখন জন্মগ্রহণ করেন, কোন সালে, সেটা নিয়ে বিতর্ক রয়েছে। অনেক বইতে আবার 1340 সালও বলা হয়। মানে হিসেবের সুবিধার্থে, সালগুলো আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা সেটা 1340 সাল ধরে নিতে পারি। তার জন্ম হয় লন্ডনে, ইউনাইটেড কিংডম। আর মৃত্যু দেখুন 1400 সালে, 25 অক্টোবর 1400। একদম যখন ইয়েটা শেষ হচ্ছে, সেঞ্চুরিটা শেষ হচ্ছে, সেই সময় তার মৃত্যু হয়। তার মৃত্যু হয় লন্ডনে, একই জায়গাতে। আর এই বছরেই 1400 সালেই ল্যাংল্যান্ডের মৃত্যু হয়। ল্যাংল্যান্ড, সে জিওফ্রি চসারের সমসাময়িক একজন কন্টেম্পোরারি ছিলেন। চসার মেইনলি ইউজড দ্য ইস্ট মিডল্যান্ডস ডাইলেক্ট অফ মিডিল ইংলিশ। মিডিল ইংলিশের অনেকগুলো ডাইলেক্ট ছিল ইংল্যান্ডে সেই সময়। তার মধ্যে যে ইস্ট মিডল্যান্ড ডাইলেক্টটা ছিল, উপভাষা, সেই উপভাষাটাতে তিনি প্রধানত লিখতেন। এই ইস্ট মিডল্যান্ড ডাইলেক্টটা ছিল লন্ডন এবং তার নিয়ারবাই এলাকাতে প্রচলিত ছিল এই ইস্ট মিডল্যান্ড ডাইলেক্টটা। আর ক্যান্টরবেরি টেলসও কিন্তু এই ইস্ট মিডল্যান্ড ডাইলেক্টই লেখা। হি স্ট্যান্ডার্ডাইজড দ্য লন্ডন ডাইলেক্ট অব দ্য মিডল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফ্রম এ কম্বিনেশন অফ কেন্টিশ অ্যান্ড মিডল্যান্ডস ডাইলেক্ট। তাহলে আমরা দেখতে পাবো তার লেখালেখির মধ্যে, আমি তো প্রথমে বললাম ইস্ট মিডল্যান্ড ডাইলেক্টস, এর সঙ্গে কেন্টিশ, কেন্ট বলে একটা প্রদেশ রয়েছে সেখানে, সেই কেন্টিশ ডাইলেক্টটাকেও কিন্তু এর সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন। এডওয়ার্ড অ্যালবার্ট কলস হিম, এডওয়ার্ড অ্যালবার্টস এর বই আপনারা জানেন, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এর বই তিনি লিখেছেন। তো তিনি এই চসারকে বলেছেন দ্য আর্লিয়েস্ট অব দ্য গ্রেট মডার্নস। আবার বলছি, দ্য আর্লিয়েস্ট অব দ্য গ্রেট মডার্নস। চসার স্ট্যান্ডস অ্যাট দ্য এন্ড অব দ্য মিডিল এজেস অ্যান্ড দ্য বিগিনিং অব দ্য মডার্ন এজেস। মিডিল এজেস এর শেষ, মডার্ন এজের শুরু, এই সন্ধিক্ষণের মধ্যে কিন্তু চসার রয়েছেন। এবং চসারকে অ্যালবার্ট আরও বলেছেন, কি বলেছেন, দ্য মর্নিং স্টার অফ রেনেসা, দ্য মর্নিং স্টার অফ রেনেসা। অনেকে আবার এটাকে রেনেসন্স বলে থাকেন। ইন ফেয়ারি কুইন এডমন্ড স্পেন্সার কল্ড হিম। এডমন্ড স্পেন্সারকে তো আমরা চিনি, এলিজাবেথান রাইটার ছিলেন তিনি। তো তিনি লিখেছেন দ্য ফেয়ারি কুইন। তো সেই ফেয়ারি কুইন বইতে এডমন্ড স্পেন্সার চসারকে বলেছেন, চসার সম্পর্কে তিনি কমেন্ট করছেন, প্রশংসা করছেন, বলছেন চসার ওয়েল অফ ইংলিশ আনডিফাইলড। চসার ওয়েল অফ ইংলিশ আনডিফাইলড। এরপর আমরা জন ড্রাইডেনের একটা কমেন্ট নেব। ড্রাইডেন ইন দ্য প্রিফেস টু দ্য ফেবলস, এটা একটা তার বইয়ের নাম, দ্য প্রিফেস টু দ্য ফেবলস। তো সেই বইটার প্রিফেসের দিকে ড্রাইডেন চসার সম্পর্কে কমেন্ট করছেন। তিনি চসারকে বলছেন দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। আমরা জানি চসারকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। তো সেটা বলেছেন প্রথম, এই উপাধিটা দিয়েছেন জন ড্রাইডেন। ক্যান্টরবেরি টেলস নিয়ে বলতে শুরু করি। তো ক্যান্টরবেরি টেলস এটা তিনি তার ইংলিশ পিরিয়ডে শুরু করেছেন। তার জীবনকে আমরা তিনটে পিরিয়ডে ভাগ করতে পারি। প্রথম পিরিয়ড হচ্ছে ফ্রান্স পিরিয়ড, তারপরে ইটালিয়ান পিরিয়ড এবং লাস্টে ইংলিশ পিরিয়ড। তো তিনি ইংলিশ পিরিয়ডে এসে এই ক্যান্টরবেরি টেলস লিখেছেন। তিনি 1387 থেকে 1392 এই সালের মধ্যেই তিনি কিন্তু এই ক্যান্টরবেরি টেলস লিখতে শুরু করেন। এটা হচ্ছে 24টা গল্পের একটা কালেকশন,
কারণ এই বইয়ের মধ্যে 24টা গল্প রয়েছে, একটা সিরিজ। 20টা গল্পের মধ্যে প্রায় 17,000 লাইন তিনি লিখেছেন। ইন 1386 চসার বিকেম কন্ট্রোলার অফ দ্য কাস্টমস অ্যান্ড জাস্টিস অফ পিস। তিনি ছিলেন জাস্টিস অফ পিস, মানে যাকে আমরা বিচারক বলি, জাজ যাকে বলি। তার আগে ছিলেন তিনি ট্যাক্স কালেক্টর, ট্যাক্স অফিসার বলা যেতে পারে। ইন 1389 ক্লার্ক অফ কিংস ওয়ার্ক, রাজার কাজে তিনি ক্লার্কের কাজ করতেন, রাজার কাছাকাছি থাকতেন। ইট ওয়াজ ডিউরিং দিজ ইয়ার্স দ্যাট চসার বিগেন ওয়ার্কিং অন হিজ মোস্ট ফেমাস টেক্সট দ্য ক্যান্টরবেরি টেলস। এই সময় আর ক্যান্টরবেরি টেলসের মধ্যে বলা হচ্ছে যে যে সবচেয়ে ভালো গল্প বলবে তাকে একটা উপহার দেওয়া হবে। সেই উপহারটা কি? সাউথ ওয়ার্কে যে ট্যাবার্ট ইন রয়েছে সেখানে ফিরে এসে কিন্তু বেস্ট টেলার অফ দ্য টেলস উড বি রিওয়ার্ডেড উইথ ফ্রি মিল। নেক্সট, চসারের যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা তিনি করেছেন অন্য একটা লেখার উপর ভিত্তি করে। বোকাসিও, জিওভানি বোকাসিও, যেমন ফ্রান্সিসকো পেত্রাক, এরা তো ইটালির লোক, ইটালিয়ান রেনেসাতে আমরা তাদের নাম পাই। তো বোকাসিওর যে একটা বই রয়েছে, বইটার নাম ডেকামেরন। সেই বোকাসিওর যে ডেকামেরন বই, সেই বইয়ের উপর ভিত্তি করে সেই রকম মডেলে কিন্তু এই ক্যান্টরবেরি টেলসকে লেখার চেষ্টা করেছেন বা লেখার প্ল্যান করেছিলেন আমাদের চসার যে ক্যারেক্টারগুলো সৃষ্টি করছেন এখানে, তো সেই ক্যারেক্টারগুলো সম্পর্কে বর্ণনা দিচ্ছেন প্রথমে, এবং হি গেভ পেন পিকচার অফ 21 পিলগ্রিমস। তো তিনি ক্যান্টরবেরি টেলসটা প্রথম পাবলিশ কি করে হয়েছিল? সেই সময় তো প্রিন্টিং প্রেস ছিল না। তো ইট ওয়াজ অরিজিনালি সার্কুলেটেড ইন হ্যান্ড কপিড ম্যানুস্ক্রিপ্টস, হাতে লেখা ম্যানুস্ক্রিপ্টগুলো সার্কুলেট করা হতো। পরে যখন উইলিয়াম ক্যাক্সটন সেই ফার্স্ট প্রিন্টিং মেশিন ইংল্যান্ডে ইন্ট্রোডিউস করেন, তো তিনি প্রথমে এই প্রিন্টিং এর কাজটা করেন। দ্য ফার্স্ট ইংলিশ প্রিন্টার উইলিয়াম ক্যাক্সটন, সেটা কত সালে? আমাদের সালটা মনে রাখা দরকার, 1476 সালে, 1476। এই সময়ে ক্যাক্সটন ইংল্যান্ডে প্রিন্টিং প্রেস ইন্ট্রোডিউস করেন এবং এখানে তিনি এই ক্যান্টরবেরি টেলস কিন্তু প্রিন্ট করেন। হি ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশ প্রিন্টার, ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ফার্স্ট 2 ফোলিও এডিশনস অফ দ্য ক্যান্টরবেরি টেলস। ক্যান্টরবেরি টেলস এর প্রথম 2টো ফোলিও তিনি এখানে এডিশন করে পাবলিশ করেন, প্রিন্ট করেন, হুইচ আর পাবলিশড ইন 1478 অ্যান্ড 1483। 1478-এ একটা ফোলিও আর 1483-তে আরেকটা ফোলিও কিন্তু ক্যাক্সটন প্রিন্ট করেন, পাবলিশ করেন। দ্য ক্যান্টরবেরি টেলস ইজ এ কালেকশন অফ স্টোরিজ বিল্ড অ্যারাউন্ড দ্য ফ্রেম ন্যারেটিভ অর ফ্রেম টেল। তো ফ্রেম ন্যারেটিভ কি সেটা আমি এখন বলবো না, ফ্রেম ন্যারেটিভ সম্পর্কে আমি অন্য ভিডিওতে বলেছি, এইখানে আর বলছি না। তো এটা একটা ফ্রেম ন্যারেটিভ স্টাইলে লেখা। দ্য ফ্রেম ইনক্লুডস, এই ফ্রেম ন্যারেটিভের মধ্যে কি কি রয়েছে, কোন কোন ফ্রেম আমরা পাবো? প্রথমে আমরা পাবো জেনারেল প্রোলগ আর আদার প্রোলগস, মানে প্রত্যেকটা গল্পের শুরুতে কিন্তু প্রোলগের মতো কিছু দেওয়া আছে। অ্যান্ড দ্য পিলগ্রিমসেস ইন্টারাপশনস অফ দ্য টেলস, দ্য ইমেজেস অন দ্য ক্যানভাস। এই ক্যান্টরবেরি টেলসের যে তীর্থযাত্রীরা যাচ্ছিল একটা শ্রাইনে, একটা পিলগ্রিমেজ করছিল তারা, তীর্থযাত্রা, তো তাদের একটা ব্যানার ছিল, সেই ব্যানারের উপরে কি লেখা ছিল? উত্তর হবে দ্য টেলস অফ পিলগ্রিমস, এই কথাটা লেখা ছিল, দ্য টেলস অফ পিলগ্রিমস। ইট ইজ দ্য কম্বিনেশন অফ ভার্স অ্যান্ড প্রোজ। এই বইয়ের মধ্যে আমরা 2টো ফর্মের লেখা পাবো, পদ্যে এবং গদ্যে। কোন ধরনের বই এটা? তো ক্যান্টরবেরি টেলস হবে একটা পোয়েট্রি, কবিতার বই। শুধুমাত্র 2টো গল্প প্রোজে লেখা হয়েছে, সেই 2টো গল্পের নাম কি? উত্তর হবে দ্য টেল অফ মেলিভি অ্যান্ড দ্য পার্সনস টেল। জনরাটা কি হবে? জনরা, তো এই বইটা হচ্ছে ন্যারেটিভ কালেকশন অফ পোয়েমস। চসার পোর্ট্রেইস, প্যারোডি, এস্টেট স্যাটায়ার, রোম্যান্স, ফ্যাবোলেও, মানে অনেকগুলো জনরার মিক্সার এখানে দেখা যাবে। এখানে আমরা পোয়েম পাবো, প্রোজও পাবো, প্যারোডি পাবো। নেক্সট, ল্যাঙ্গুয়েজ, কোন ভাষাতে লেখা হয়েছে? এটা হয়েছে মিডল ইংলিশ। নেক্সট, টাইম অ্যান্ড প্লেস, কখন লেখা হয়েছে, কোন জায়গাতে লেখা হয়েছে? উত্তর হবে, আমি তো আগেই বললাম, আবার বলছি, 1386 থেকে 1395 বা 90 এই সময়ের মধ্যে লেখা হয়েছে এবং এটা লেখা হয়েছে ইংল্যান্ডে। এই গল্পের ন্যারেটরকে, এই বইটার ন্যারেটর? উত্তর হবে দ্য প্রাইমারি ন্যারেটর ইজ অ্যান অ্যানোনিমাস নেইভ মেম্বার অব দ্য পিলগ্রিমস হু ইজ নট ডেসক্রাইবড। ন্যারেটর সম্পর্কে কিন্তু কিছু বলা হয়নি, যে গল্পের সূত্রধারকে কে ন্যারেট করছে সেটা কিন্তু বলা হয়নি ঠিকঠাক। বলা হয় এটা অ্যানোনিমাস একজন
ট্রাভেলার, যে ওই তীর্থযাত্রীদের সঙ্গেই ছিল। দ্য আদার পিলগ্রিমস ন্যারেট মোস্ট অফ দ্য টেলস। আর অন্যান্য এক একটা গল্পের এক একটা ন্যারেটর, কারণ এক একজন এক একটা করে গল্প বলছেন। এবার আমরা জানবো পয়েন্ট অফ ভিউ। এটার পয়েন্ট অফ ভিউটা কি? ইন দ্য জেনারেল প্রলগ দ্য ন্যারেটর স্পিক্স ইন দ্য ফার্স্ট পার্সন ডেসক্রাইবিং ইচ অফ দ্য পিলগ্রিমস অ্যাজ দে অ্যাপিয়ার্ড টু হিম। প্রলগ তো আমরা পড়বো আজকে, কিন্তু প্রলগে দেখতে পাবো ফার্স্ট পার্সন ন্যারেটিভ। ওখানে আই বলে যে ন্যারেটর, সে নিজেকে আই বলে সম্বোধন করছে। পরবর্তীতে রয়েছে দো ন্যারেটেড বাই ডিফারেন্ট পিলগ্রিমস। পরবর্তীতে বললাম অনেক আলাদা আলাদা পিলগ্রিমসরা আলাদা আলাদা করে ন্যারেট করছে গল্প। ইচ অফ দ্য টেলস ইজ টোল্ড ফ্রম অ্যান অমনিসিয়েন্ট থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ। এবং প্রত্যেকটা গল্প যেন থার্ড পার্সন ন্যারেটিভ ভিউ থেকে দূর থেকে সেটাকে বর্ণনা করা হচ্ছে, অন্য কেউ বর্ণনা করছে। প্রোভাইডিং দ্য রিডার উইথ দ্য থটস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকশনস অফ দ্য ক্যারেক্টার্স। টোন কি টোন রয়েছে এটার মধ্যে? দ্য ক্যান্টারবেরি টেলস ইনকর্পোরেটস অ্যান্ড ইমপ্রেসিভ রেঞ্জ অফ অ্যাটিটিউডস টুয়ার্ডস লাইফ অ্যান্ড লিটারেচার। দ্য টেলস আর বাই টার্নস স্যাটাইরিক্যাল। দেখুন টোনগুলো কি কি: স্যাটাইরিক্যাল, এলিভেটেড, পায়াস, আর্থলি, বাউডি অ্যান্ড কমিক্যাল। এই সমস্ত টোন এখানে রয়েছে। টেন্সটা কি, কোন টেন্সে লেখা হয়েছে? উত্তর হবে পাস্ট টেন্সে লেখা হয়েছে। সেটিংটা আমরা প্রথমে টাইম দেখে নিই। দ্য লেট 14th সেঞ্চুরি আফটার 1381। এই সময়টার মধ্যে গল্পটা শুরু হচ্ছে। আর প্লেস কোন জায়গাতে হচ্ছে? উত্তর হবে দ্য ট্যাবার্ড ইন দ্য রোড টু ক্যান্টারবেরি। ক্যান্টারবেরিতে যাচ্ছে সেই রোডের মধ্যে গল্পটা আমরা দেখতে পাবো। স্টোরিটা, ইনসিডেন্টগুলো হচ্ছে। আর ট্যাবার্ড ইনে কিছু ঘটনা ঘটছে। প্রোটাগনিস্ট কে? উত্তর হবে ইচ ইন্ডিভিজুয়াল টেল হ্যাজ প্রোটাগনিস্টস। মানে আলাদা আলাদা গল্পের আলাদা আলাদা নায়ক চরিত্র। বাট চসার্স প্ল্যান ইজ টু মেক নান অফ হিজ স্টোরি টেলার্স ইজ সুপিরিয়র টু আদার্স। চসার সবাইকে সমান দেখাতে চেয়েছিলেন, এটাই ছিল তার প্ল্যান, যে কোনো প্রোটাগনিস্ট একজন আরেকজনের চেয়ে বড় হবে না। ইট ইজ অ্যান ইকুয়াল কোম্পানি, কারণ যারা যাচ্ছে তারা সবাই ওখানে সমান অধিকারী। তো প্রথমে আমরা এটার থিমটা সম্পর্কে জেনে নেব। এটার থিম কি, কোন থিমের উপর লেখা হয়েছে? উত্তর হবে দ্য পারভেসিভনেস অফ কোর্টলি লাভ, দ্য ইম্পর্টেন্স অফ কোম্পানি, দ্য করাপশন অফ দ্য চার্চ। তো এইসব থিম রয়েছে এখানে। এই গল্পের মধ্যে আমরা কতগুলো ট্রাভেলারকে দেখতে পাবো? উত্তর হবে 32 জন ট্রাভেলার ক্যান্টারবেরিতে ভ্রমণ করতে যাবে, তীর্থযাত্রাতে যাবে। কতগুলো গল্প রয়েছে বা গল্প কতগুলো বলার কথা চলছিল হবে বলে চসার মনে করেছিলেন? অ্যাকর্ডিং টু চসার্স অরিজিনাল প্ল্যান, ইচ পিলগ্রিম ওয়াজ টু টেল 4 টেলস। 2 অন দ্য ওয়ে, দুটো যাওয়ার পথে বলবে, 2 অন ক্যান্টারবেরি অ্যান্ড 2 অন দ্য রিটার্ন ট্রিপ। ক্যান্টারবেরিতে যাওয়ার সময় দুটো আর আসার সময় দুটো করে গল্প বলবে একজন। তার মানে একজন 4টে করে টোটাল গল্প বলবে। আর তাহলে টোটাল গল্প শেষ পর্যন্ত কটা দাঁড়াবে? 124, 124টা গল্প। এটা ছিল তার প্ল্যান। কোনো বইতে দেওয়া থাকে 120টা। তো দুটোর মধ্যে একটু কনফিউশন আছে, তো অপশন দেখে ঠিক করে নিতে হবে। যদি অপশানে দুটোই থাকে 120 আর 124, তাহলে আপনি সেখানে 120টাই বেছে নেবেন। কারণ আরেকজন যে তীর্থযাত্রী সে কিন্তু পথে যোগ দিয়েছিল। সে ছিল ক্যাননসেস ইয়োম্যান। সেই লোকটা ছিল একজন ইয়োম্যান, সে ক্যাননস এর আন্ডারে ছিল। তো সে পরে যোগ দেয়। তো তারটা যদি আমরা ধরি তাহলে 124টা, আবার তারটা যদি আমরা বাদ দিয়ে ধরি তাহলে 120টা। কিন্তু এখানে বলা হচ্ছে চসারের ইনিশিয়াল প্ল্যান। তাহলে ইনিশিয়াল প্ল্যান যখন হবে তখন এই পরে যে যোগ দিয়েছে তাকে তো বাদ দিয়ে হবে, সে তো ইনিশিয়ালি ছিল না। তো সেই জন্য 120টাই হবে ইনিশিয়াল প্ল্যান হলে। নেক্সট, however, Chaucer died before he could begin the 25th tale. 25 নম্বর গল্পটা কিন্তু আর চসার লিখেননি বা লিখতে পারেননি, কারণ তার মৃত্যু হয়ে গেছে, চসার মারা গেছে। আবার এই যে 124টা গল্প, তো 124টা গল্প বলা হচ্ছে, তার মধ্যে কোন ধরনের গল্প থাকছে, কোন ধরনের গল্প আমরা পাবো? এই 24টার মধ্যে 20টা হচ্ছে কমপ্লিট গল্প আর দুটো হচ্ছে ইনকমপ্লিট, কক্সেস টেল আর স্কোয়ারসেস টেল। এই দুজনের গল্প কিন্তু আধুরা। তাহলে প্রথমে 20টা পেলাম, তারপর আর দুটো আধুরা পেলাম। আর আরো দুটো ছিল, সেইগুলো কিন্তু ছোট করে বলা হয়েছে, একদম ছোট করে বলা, ইচ্ছে করেই কিন্তু ছোট করে গল্প দুটো বলা হয়েছে। যেমন মংসের গল্প আর স্যার তপাসের যে গল্পটা, তো এই দুজনের গল্পটা ইচ্ছে করে ছোট করে দেওয়া হয়েছে। এইখানে কোন কোন
ক্যারেক্টারগুলো রয়েছে আমরা দেখে নিই। ন্যারেটর একজন, আর পিলগ্রিমস যাচ্ছেন 29 জন, আর পথে যে একজন পিলগ্রিমস যোগ দিচ্ছেন সে হচ্ছে একজন, আর যে হোস্ট ছিল, যে ওই সরাইখানার যে হোস্ট মালিক, সেও কিন্তু যেতে চাইছে পিলগ্রিমসে, যোগ দিতে চাইছে, তাহলে সে হলো একজন। এই 32 জন যাচ্ছে। তো ক্যান্টারবারি টেলসের প্রথম অংশটা হচ্ছে প্রলগ, জেনারেল প্রলগ। সেইখানে আমি ঢুকছি। প্রলগ বলতে আমরা কি বুঝি সেটা আগে জেনে নিই একটুখানি। ইট ইজ এ সেপারেট ইন্ট্রোডাক্টরি সেকশন অফ এ লিটারারি, ড্রামাটিক অর মিউজিক্যাল ওয়ার্ক। আমরা চন্দ্রিকা বলি না, আমরা বনিতা করা, গৌরচন্দ্রিকা করা। আবার দেখবেন সংবিধানের প্রথমে একটা প্রায়াম্বেল বলে আছে, প্রায়াম্বেল। তো এই প্রলগটা হচ্ছে তাই, একটা মুখবন্ধ টাইপের। এ প্রলগ অর প্রোলগ is an opening to a story that establishes the context and gives background details, often some earlier story that ties into the main one, and other miscellaneous informations. মানে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো, ব্যাকগ্রাউন্ড সেটিং সম্পর্কে একটা ওভারঅল ধারণা আমরা প্রোলগ থেকে পাই। এ প্রোলগ ইজ ইউজড টু গিভ রিডার্স এক্সট্রা ইনফরমেশন দ্যাট advances the plot. It is included in the front matter and for a good reason. Authors used them for various purposes, including giving background information about the story. তাহলে ক্যান্টারবারি টেলস এর যে প্রলগ রয়েছে সেখানে কতগুলো লাইন রয়েছে? টোটাল 858, 29টা ক্যারেক্টার্স আমরা পাচ্ছি। আর এই 29টা ক্যারেক্টার্সকে প্রথম যে 24 লাইন সেখানে চসার বর্ণনা করছেন বা তাদের উল্লেখ করছেন যে এখানে 29 জন ক্যারেক্টার যারা তীর্থযাত্রায় যাবে তারা এসছে। তার মানে 29 জন ক্যারেক্টার আসছে, চসার একজন, আর ওই ইনকিপার বা হোস্ট সে একজন, আর পথে যোগ দিচ্ছে একজন, টোটাল 32 জন হবে। কিন্তু চসার তার প্রোলগের মধ্যে এই প্রথম 24 লাইনের মধ্যে 29 জনের কথা বলছেন। এই প্রোলগটা তিনি লিখেছেন হিরোইক কাপলেটে। হিরোইক কাপলেট কি এখন আমি বলবো না, অন্য জায়গায় বলেছি। এবার সামারি আমরা শুরু করব। সামারি শুরু করেই আমরা কিন্তু টেক্সটে ঢুকে যাব। তো দোস্ত, মনে হচ্ছে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, সরি, আমি একটা ভিডিওতে কমপ্লিট করতে পারলাম না, আমি টেক্সটে ঢুকতে পারলাম না। পরের ভিডিওতে আমি টেক্সট কিন্তু শুরু করেই দেব। তো ধন্যবাদ, পরের ভিডিওটা দেখবেন।